আমার বাড়ি ঘর দোয়ার গুলাবার সব বাইরে বাইরে কুয়ায় টুয়ে শেষ করে দিয়েছে। আমার বলতে কিচ্ছু না, আপনারা সবাই দেখছেন। আওয়ামী লীগ সরকার আলেমদের উপর নির্যাতন করেছে, কিন্তু বাড়ি ঘরে এইভাবে আক্রমণ করে নাই। এটাও আমাদের জন্য অত্যন্ত, আমার মনে হয় যে এই সমস্ত লোকগুলো আমাদের সঙ্গে এদের সঙ্গে যুগ সাজস এবং এদের মন মানসিকতায় এরা চলে। রেনু মিয়া থার দল নিয়ে ডাক দিয়া চতুর্পাশ দিয়ে কুবাকাবি শুরু করছে। তখন আমি বাচ্চারা নিয়ে কান্নাকাটি করে ঘর থেকে বাইর হইতে চাই, তখন আমাদের জানে প্রাণে আক্রমণ করতে চাই। অনেকগুলো ডর ভয় দেখাতে চাই যে আমার স্বামী কোথায়, বলতাম আমার স্বামীরা খবর দিতাম বাড়িতে আসার জন্য। পরে পাশের এলাকার অটো ড্রাইভার এদিক দিয়ে যাইতেছে, পরে আমার হাজব্যান্ডে ফোন দিছে, পরে হেলা ফোন পাওয়ার সাথে বাড়িতে আইছে। যখন বাড়িতে আইছে তখন আমার স্বামীরে দৌড়ায় নিয়ে ঘরে ঢুকাইছি। কোমরের দিকে ফিট দিকে নয় 5-6টা বাড়ি দিছে। তখন আমি ঘরের ভিতরে দর আটকায় লাইছি। তার বাহির থেকে অনেক লোকজন ডাকতেছে রেনু মেয়ের ছেলে, 2 ছেলে আশিক অনিক, কাঞ্চন মেয়ের ছেলে সিফাত, রতন, জুয়েল, শামিন, ফরহাদ, তারা অনেক পুরুষ। আমি বাহিরে চাই থেকে দেখি যে লোকের কোনো কুল কিনার নাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সুপার সাহেবের কি অপরাধ ছিল? কোনো অপরাধ নাই। বিনা অপরাধে ওনার চেয়ারে গিয়ে আক্রমণ করেছে। আপনাদের বিবেকের আদালতে বিচার দিলাম, এলাকার যারা আছে বিনা অপরাধে তার চেয়ারে গিয়ে আক্রমণ করেছে, তার বিচার হওয়া দরকার। কি বলে? এরকম ভাবে কিল ঘুষি দিয়েছে আমার শরীরে, আমি উঠতে পারি না, কোনো ভালো নেই আমার। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই এবং আপনাদের মাধ্যমে আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বিচার চাই। আমার কি অপরাধ, আমাকে কিসের জন্য মার দেওয়া হয়েছে? আমার জানার তো কোনো অপরাধ নাই। একজন শিক্ষক, আমার প্রাক্তন ছাত্র হিসেবে আমি শিক্ষকের পাশে যাওয়া নাই আমার স্বাভাবিক। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, এটা আপনারা বিচার করবেন। গর্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক সাহেব গত 8/4/25 তারিখে মাদ্রাসা খোলা হয়। ঈদের ছুটির পরে খোলা হলে ওই দিন ওনার অফিস কক্ষে উনি কিছু লোক দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন, কিছু অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন। এই খবরটি আমরা পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং এই বিষয়ে ইতিমধ্যে ওনার একটা অভিযোগ আমরা পেয়েছি। এই অভিযোগ আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনার প্রেক্ষিতে ওই মাদ্রাসারই আরেকজন শিক্ষক আনিসুর রহমান, ওনার বাড়িতে গতকালকে সন্ধ্যার সময় হামলা হয়েছে, এরকম আরেকটি সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানেও আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব।